গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বিয়ে বাড়ির গেট আর আমার সাজগোজ থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি বিয়ে বাড়িতেই এসেছি। আর বিয়েটা কার? তোমাদের সবার অনেকেরই পরিচিতি, মানে মুখ, মানে যারা আমাকে চেনো। আর আমাদের গ্রুপের একজন, মানে নিজের দিদির থেকেও বেশি বলা হবে, মানে আমাদের এক্স কলিগ। আমাদের এগুলো আমার যে কজনকে দেখতে পাচ্ছ, শাবানা, রেজিনাদি, মঞ্জুদি, এরা সবাই হচ্ছে আমার আগের হসপিটালের কলিগ। তো ওই জন্য বললাম এক্স কলিগ। আর মঞ্জুদি আমাদের কাছে ভীষণ প্রিয় একটা মানুষ, ভীষণ হেল্পফুল একটা মানুষ। মানে একটা সময় বলা ভুল, মঞ্জুদি যে কোনো কারুর যদি বিপদ শোনে নিজের সবটুকু দিয়ে মঞ্জুদি হেল্প করার চেষ্টা করে। তো ওই জন্য মঞ্জুদিকে আমরা এতটা ভালোবাসি, নিজের দিদির থেকেও বেশি বলে মনে করি। মানে আমার যদি দিদি থাকতো তো তার কাছেও মানে মঞ্জুদি কম হয়ে যেত। তো মঞ্জুদির নামে যতই বলবো ততই কম বলা হবে। তো ভীষণ কাছের একজনের বিয়ে আমার, মানে বলতে পারো। তো বিয়ে বাড়িতে তো ঢুকে গেছি, এখানে মঞ্জুদির সাথে দেখা হয়ে গেছে। মঞ্জুদিকে তো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর মঞ্জুদিকে আমরা আগে এরকম সাজে একদমই দেখিনি। তো সবাই এখানে বর আসবে বলে ওয়েট করছে। এই যে বরের শাড়ি, বরের শাড়ি, বরের শাড়ি। তো দেখতেই পেলে বর কিন্তু চলে এসছে, বিয়েতে বসেও পড়েছে। আর বরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বরকে বেশি ভালো লাগছে না বউকে? তো যাই হোক, চলে এসছে। মঞ্জুদিও পিড়িতে বসে গেছে আর বর গেছে চেঞ্জ করতে। আর এখানে মঞ্জুদি কাকে দিয়ে সম্প্রদান করাচ্ছে যেন? নিজের বড়দিকে দিয়ে। মঞ্জুদি বড়দিকে এতটাই ভালোবাসে, নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে বড়দিকে। বড়দি এতটাই ছোটোবেলা থেকে এখনও অবধি মঞ্জুদিকে এতটাই টেক কেয়ার করে, এতটাই ভালোবাসে। তো মঞ্জুদি একদম নিজের মন থেকে ডিসাইড করেছে যে আমি আমার বড়দিকে দিয়েই সম্প্রদান করাবো। তো সেটাই মঞ্জুদি করছে। আর এটা সত্যি ভীষণ একটা বড় ব্যাপার, একটা ভালো ব্যাপার। তো মঞ্জুদি বিয়েতে বসে গেছে। আর এটা হচ্ছে মঞ্জুদির শ্বশুর মশাই এসছেন, আশীর্বাদ করছেন মঞ্জুদিকে। আর মঞ্জুদির শ্বশুরবাড়ির প্রত্যেককে ভীষণ ভালো, এতটাই ভালো মানে কিছু বলার নেই। আর মঞ্জুদিকে সুন্দর করে আশীর্বাদ করে একটা সুন্দর সোনার নেকলেস দিয়েছে মঞ্জুদিকে। বেশ সুন্দর লাগছিল মঞ্জুদিকে ওটা পরে। তো তোমরাও দেখো কেমন লাগছে মঞ্জুদিকে। মঞ্জুদিকে সবসময় আগে যতবার দেখেছি, মানে এতদিন ধরে যে 6-7 বছর ধরে মঞ্জুদিকে দেখছি, সব সময় ফর্মাল ড্রেসে দেখি। তো মঞ্জুদিকে বিয়ের কনের সাজে এত সুন্দর লাগছে দেখে আমাদের ভীষণ ভালো লাগছে সবারই। ইনফ্যাক্ট এখানে চলছে আশীর্বাদ পর্ব আর চলছে ফটোশ্যুট। এখানে বর কিন্তু রেডি হয়ে চলে এসেছে। দিদি সাতটা দাও না তোমার পেছনে। বচন বলো দাদা, বলছি বচন বলো, বচন আরে এটা উঁচু। হ্যাঁ তুমি দিয়ে দাও, পড়ি দাও তুমি। হ্যাঁ এটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ তিনবার। বাবা আমার হাত বলে একদিন শাকটা এনে দিলাম, আমি বাজাবো। সবাই লিপস্টিক করেছে, তাই শাক বাজানোর লোকগুলো তো লিপস্টিক করছে সব দিন।
পারো খেতে। মেনু কার্ড ফিশ ফিঙ্গার স্যালাড, ওটাকে দেখো 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 ওই ফোন সেট করে, আর এটাকে দেখো। তো ওখানে বিয়ে, মালা বদল, সাত পাকে ঘোরা সবটাই কিন্তু হয়ে গেছে। তো এখানে শাবানা আর রেজিনার যেহেতু অনেকটা দূর বাড়ি, তো ওদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে, ওই জন্য আমরা চলে এসেছি খেতে। তো ওদের সাথে খেয়ে নিচ্ছি, ওরা তারপরে বেরিয়ে যাবে। আমার কোনো অসুবিধা নেই, আমার যেহেতু মঞ্জুদির বাড়ি থেকে একদমই কাছে বাড়ি, মিনিট 20 রাস্তা, তো ওই জন্য আমি একটু থেকেই যাব। মঞ্জুদিও ভীষণভাবে বলছে সবাই একসাথে যাস না, ভীষণ মন খারাপ করবে, তো ওই জন্য আমি একটু থেকেই যাচ্ছি। শাবানা বললো যে তুই থেকে যা। আর এখানে কিন্তু মেনুতে দেখতেই পাচ্ছ তোমরা কত কিছু করেছে, আর প্রত্যেকটা রান্না ভীষণ খেতে সুন্দর হয়েছিল। ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে, মাটন থেকে আরম্ভ করে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। আর এখানে দেখুন আর একজনকে কেমন লেগ পিসটা চেবাচ্ছে। তো যাই হোক, ভীষণ মজা করেছি আমরা। আর ভিডিওটা কিন্তু আমি যেহেতু বিয়ের শেষ অবধি ছিলাম এখানে, তো চাটনি পাঁপড় মিষ্টি চলেই এসছে, তো আমরা চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিমেই শেষ করছি ভিডিওটা। পরের বিয়ের শেষটুকুনি আমরা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাদ বাকি ভিডিওটুকু নেক্সট ব্লগে দেখা।